সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ রিসফট ইউটিউব চ্যানেল। আজকে আমাকে এই সমস্ত প্রোডাক্টগুলো প্রোভাইড করেছে টেকনোমিনিয়া, যেটি গুলজার টাওয়ার, চট্টগ্রাম চকবাজারে অবস্থিত। তো আজকে নিয়ে এসেছি মূলত মার্সিভা ক্যাপি 4 ডিসি ইউপিএস এর রিভিউ, আনবক্সিং রিভিউ এবং সাথে রুইজি EW1300G এর নতুন যে ভার্সনটা লঞ্চ হয়েছে সেটার একটা আনবক্সিং ভিডিও। তো শুরুতেই আমরা মার্সিভার আনবক্সিংটা দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন 1 ইয়ারের ওয়ারেন্টি এবং এক্সেল টেকনোলজির এই সিল করা আছে, সাথে অন্যান্য এর বিভিন্ন ফিচার্সগুলোর কথা এখানে আশেপাশে বলা আছে প্যাকেটটাতে। তো প্যাকেটটার বিল্ড কোয়ালিটি বেশ ভালোই পেয়েছি এবং এটা খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে। তো রুইজি রাউটারটা আমরা একপাশে সরিয়ে নিব। এখন রুইজি রাউটারটা সরিয়ে আমরা মার্সিভা ক্যাপি 4 এর যে ইউপিএসটি রয়েছে সেটি আনবক্স করছি। তো কেচি দিয়ে এর যে সিল বা ট্যাপ সেটা আমরা কেটে নিলাম। এটা কেটে নেওয়ার পর খুব সুন্দরভাবে এটা আনবক্স করছি। দেখতেই পাচ্ছেন ভিতরে খুব সুন্দরভাবে ভাঁজ করে এর প্যাকেজিংটা করা হয়েছে। তো ম্যাট হোয়াইট ফিনিশিং বডির একটা প্লাস্টিক বিল্ট এই ইউপিএসের, আর পিছনে প্রয়োজনীয় পোর্টস যেমন 5 ভোল্ট, 9 ভোল্ট আর 12 ভোল্ট তো আছে। সাথে আছে 5 ভোল্টের ইউএসবি পোর্ট আর টাইপ সি পোর্ট, সাথে রয়েছে ইনপুট পোর্ট আর আউটপুট পোর্ট। অন্যদিকে পাওয়ার বাটন, এদিকে রয়েছে ওয়াল মাউন্টিং সিস্টেম, এদিকে আবার ব্যাটারির বিভিন্ন বৈশিষ্ট্য বা ভোল্টেজ সাপ্লাই ইনপুট এগুলো শো করছে। তো এদিকে পাশে ভালোই ভেন্টিলেশন সিস্টেম দিয়েছে যেন হিট না হয়। তো বেশ ওজনও রয়েছে, বুঝতেই পারলাম যে 2500 মিলি অ্যাম্পিয়ার করে এর ব্যাটারি 4টি রয়েছে, অর্থাৎ বড় বড় সাইজের 4টি ব্যাটারি দেওয়া হয়েছে, যার কারণে বেশ ওজন পেয়েছি। এবার ভিতরে দেখতে পাচ্ছি যে একটা 1:2 ইনপুট টু আউটপুট কেবল রয়েছে, এরপর রয়েছে 1:1 কেবল, আর একটা রয়েছে কনভার্টার। সাথে পেয়ে গেলাম গুরুত্বপূর্ণ জিনিস, এই ইউপিএস এর যে অ্যাডাপ্টার সেটি। একটি ইউপিএস এর সাথে একটি ভালো মানের অ্যাডাপ্টার থাকা প্রয়োজন। তো সেহেতুই আমি এই মার্সিভা ক্যাপি 4টি নিলাম, আর সাথে ইউজার ম্যানুয়াল তো রয়েইছে, যেটা আমাদের কোনো দরকারে আসবে না। তো এবার আমরা বাদবাকি কাজগুলো করব। এবার আনবক্সিং করার পালা রুইজি রাউটারটা। তো দেখতেই পাচ্ছেন যে এর প্যাকেজিং যেটা রয়েছে সেটা আগের তুলনায় অনেকটা বেশি ইমপ্রুভ করেছে এবং সম্পূর্ণ ম্যাট ফিনিশিং বডির একটি বক্স বা প্যাকেজিং ইউজ করা হয়েছে, যেখানে আগের রুইজি রাউটারে ভার্সনটিতে ইউজ করা হয়েছিল গ্লসি ফিনিশিং বডির একটি প্যাকেজিং। তো অন্যান্য ফিচারগুলো সব এর বক্সে ঠিকঠাক মতো লেখাই আছে এবং দেয়া আছে। এবার আমরা এর সিলটা কেটে নিচ্ছি। সিল কেটে বেশ শক্তপোক্ত একটা সিল দিয়েছে, দেখতেই পাচ্ছেন, 2বার কাঁচি চালাতে হলো। তো এবার আমরা বক্সটা খুলে নিলাম। তো প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা হলো একটি ওয়ারেন্টি কার্ড বা বারকোড জাতীয় একটা স্টিকার। এটা কি কাজে আসে জানি না। ওয়ারেন্টি কার্ডের বইটা তো ভাই প্রচণ্ড রকমের মোটা, অবাক করার মতন বিষয়। আর সাথে পেলাম একটা ইউজার ম্যানুয়াল, যেটা খুবই পাতলা। এরপর এর যে পলিথিনটা দেখছেন, রাউটারের প্যাকেজিং পলিথিন, এটা অবাক করেছে আমাকে, কারণ এটা এলোমেলো বেশি। আর এটা বের করতে এমন ধস্তাধস্তি করতে হয়েছে যে অবশেষে আমার ক্যামেরাটাই গেল। আমার ক্যামেরা সেট আপ ঠিকঠাক করে নিয়ে এটাকে আমি আস্তে ধীরে বের করলাম, খুব ব্যাক পেতে হয়েছে। তো এটা কি কোম্পানির মিস্টেক কিনা আমি জানি না, কারণ এরকম প্যাকেজিং তো এটা হওয়ার কথাই না। কারণ মার্সিভা ক্যাপি 4 এর বেলায় তো আপনারা প্যাকেজিংটা দেখেছেন। আমি আবার পলিথিনটা চেক করে নিলাম কোনো একটা ছেঁড়া ফাটা আছে কিনা, কিন্তু দেখছি না, ঠিকঠাকই আছে। শুধু এলোমেলো বা একটু ভাঁজ হয়ে আছে অনেকটা, আশ্চর্য টাইপের। গতবার টিপি লিঙ্কের বেলায়ও সেম ঘটেছিল আমার। তো এবারে এর অ্যান্টেনাগুলো ওপেন করে নিলাম। অ্যান্টেনাগুলো দেখতেই পাচ্ছেন। তো এতে রয়েছে 5 গিগাহার্টসের 5.5 ডিবিআই করে 3টি অ্যান্টেনা, আর 2.4 গিগাহার্টসের 4.5 ডিবিআই করে 2টি অ্যান্টেনা। তো এবার অ্যান্টেনাগুলোকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এলাম। তো বেশ ভালো একটা বিল্ড কোয়ালিটি দেখতেই পাচ্ছি। ম্যাট বডি ফিনিশিং, ম্যাট ব্ল্যাক। পিছনে 4টি ল্যান পোর্ট রয়েছে, যার মধ্যে 3টি ল্যান আর একটি ওয়ান। ভালো ভেন্টিলেশন সিস্টেম আর ওয়াল মাউন্টিং সিস্টেম দিয়েছে। আর উপরে তো দেখতেই পাচ্ছেন একটি লাইট রয়েছে। তো বক্সের ভিতরে আর কি আছে সেটা একটু চেক করে নিতে হবে। এইবার বক্সের এই ঢালটা খুলতেও আরেক ব্যাগ পেতে হলো আমার থেকে। তো ভিতরে তেমন একটা বেশ কিছু আর পেলাম না, শুধু Cat5e এর একটা কেবল আর একটা অ্যাডাপ্টার। কিন্তু অ্যাডাপ্টারটা খুবই আশ্চর্যজনক প্রকৃতির, আমি এরকম অ্যাডাপ্টার, উল্টা টাইপের অ্যাডাপ্টার আমি জীবনে দেখিনি ভাই। আর এর উপরে কিছু সেফটি কশনস বা ওই জাতীয় কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে, কীভাবে এটা ব্যবহার করতে হবে বা এর পাওয়ার ইনপুট আউটপুট কত, এই জাতীয় কিছু ইনফরমেশান দেওয়া আছে। তো যাই হোক, এটা আমার দরকার নেই।
যেহেতু ক্যাপি ফোরের সাথে একটা নিজস্ব অ্যাডাপ্টার দিয়েই দিল, তো এই অ্যাডাপ্টার দিয়ে আর ক্যাপি ফোরকে চার্জও করবো না, রাউটারও চালাবো না, এটা যেমন আছে তেমনই থাক। তো বক্সটা আমি এক পাশে সরিয়ে নিলাম, এবার মার্সিভার ক্যাপি ফোর দিয়ে আমার চালানোর পালা। তো দেখতেই পাচ্ছেন যে আমার ইউপিএসটি ফুল চার্জ রয়েছে। এটা আমি চার্জ করিনি, এটা কোম্পানি থেকে চার্জ করা অবস্থায় পেয়েছি। তো চলুন এবার লাগিয়ে দেখা যাক। এখানে আমি 1:2 পাওয়ার কেবলটি নিয়েছি, এবার আউটপুটের সাথে কানেকশন দিয়েছি। কানেকশন দেওয়ার পর দেখলাম যে না, আমার রাউটারটা চলছে না, কিন্তু আমি খেয়ালই করিনি যে আমার ইউপিএসটি বন্ধ হয়ে গিয়েছে। পরে চেক করার পর দেখলাম যে ইউপিএসটা আসলে বন্ধ। প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার রাউটারটা চলছে না কেন বা এটা পাওয়ার কেন আসছে না। এখন আবার ইউপিএসটি চালিয়ে নিলাম, ঠিকঠাক মতো রেখে আবার কানেকশন দিলাম। কানেকশন দেওয়া মাত্রই এই যে সবুজ বাতি জ্বলা শুরু করে দিয়েছে, ব্লিঙ্কিং করছে, মানে এটা রাউটারটা প্রিপেয়ার হচ্ছে নেটওয়ার্ক কানেকশনের জন্য। কিন্তু নেটওয়ার্ক কানেকশন তো নেই। তো যাই হোক, খুলে রেখে দিলাম। এখন পুরো সেট আপটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে একটু ইউপিএসটা 1 থেকে 1.5 ঘন্টার মতন ফুল চার্জ করে নিতে হয়, যাতে ভবিষ্যতে কোনো ক্ষতি না হয় ব্যাটারি। আর এই হলো আমার নতুন ওয়াইফাইয়ের ফুল সেট আপ। তো এই যে সেট আপটা করলাম, এর পারফরমেন্সটা কীরকম আসছে সেই সম্পর্কিত একটি ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।